tell me, how was the game experience of playing this game for you? আসলে প্র্যাকটিস ম্যাচটা আসলে খুব ভালো হয়েছে, দরকার ছিল, কারণ আমরা বুঝতে পারতেছি যে আসলে আমাদের কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে এবং এই কন্ডিশনে কিভাবে খেলতে হবে। আর আসলে খুব ভালো একটা দুইটা প্র্যাকটিস ম্যাচ দিয়েছে, আমাদের ভুলগুলো তাড়াতাড়ি শুধরে নিতে পারবো ইনশাআল্লাহ, আশা করি যে মেইন ম্যাচের আগে। The fact that you lost the match, how much does it affect the confidence going into the first? আসলে কনফিডেন্ট অবভিয়াসলি অনেক হাই আছে। মানে আরেকটা জিনিস যেটা আসলে যে আমাদের লাস্ট একটা ওই ম্যাচটা আমরা পাকিস্তানের সাথে আমরা খুব ভালো ব্যাটিং করেছি, বাট আনফর্চুনেটলি এই ম্যাচটা ওই রকম ভালো ব্যাটিং হয় নাই। কিন্তু আশা করি আমাদের কনফিডেন্ট আছে, আমাদের প্লেয়ারদের আত্মবিশ্বাস আছে, আমরা ইনশাআল্লাহ হোপফুলি আমরা খুব ভালো একটা জিনিস চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিতে যাবো। Conditions in 2 days, how can you overcome the conditions? What can you do? আসলে আজকের উইকেটটা একটু ডিফারেন্ট ছিল, আর আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফি যে উইকেটে খেলা হবে এর চেয়ে অনেক ভালো বেটার উইকেটে খেলা হবে, ওখানে আরও সুন্দরভাবে ব্যাটসম্যানরা ইজিলি ব্যাটিং করতে পারবে আমার কাছে মনে হয়। আর আমার কাছে মনে হয় যে ইনশাআল্লাহ এটা থেকে ওভারকাম করার একটাই ওয়ে আছে, যে আমাদের ইনশাআল্লাহ সবাই ভালো শেপে আছে এবং ব্যাটসম্যানরা আরও ইনশাআল্লাহ ভালো খেলবে এবং দায়িত্ব সহকার হলে আরও ভালো হবে ইনশাআল্লাহ। দলের এমন দিনেও কেউ হাসতে পারে, কিন্তু মেহেদী হাসান মিরাজের মুখে তো একচিলতে হাসি সবসময় লেগেই থাকে। দলের মহাবিপর্যয়ের দিনটিতেও হাসার পথ বের করে ফেললেন তরুণ অলরাউন্ডার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন হাসি মুখে, হাসালেন সবাইকে। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের যা একটু ইতিবাচক দিক, সেটির একটি এই মিরাজের নৈপুণ্য। ভারতীয় ব্যাটসম্যানদের রান মহড়াতেও বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন, ব্যাটিং বিপর্যয়ে লড়েছেন খানিকটা সময়, তবে নিজেকে নিয়ে নয়। মিরাজ হাসার উপলক্ষ খুঁজে নিয়েছেন নিজস্ব দর্শনে। তাকে নিয়ে বাংলাদেশের ক্রিকেটের অনেক আশা, অনেক স্বপ্ন তার পরিণত বোধের কারণে। চিন্তা ভাবনা কথায় অনেক ইতিবাচক বরাবরই। ভারতের বিপক্ষে ম্যাচটি যাতে দুঃস্বপ্ন হয়ে তারা করতে না পারে সেটির উপায় বের করে ফেলেছেন মিরাজ। এই ম্যাচ থেকেও বের করেছেন মন্দের ভালো। এ প্রসঙ্গে মিরাজ বলেন, আজকে দিনটি আমাদের ছিল না, তবে আমি ইতিবাচকভাবে নিলে বলতে পারি যা যাওয়ার প্র্যাকটিস ম্যাচের উপর দিয়েই গেছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সামনে আসল খেলা, বড় ম্যাচ। আশা করি খারাপ সময়টা প্রস্তুতি ম্যাচের উপর দিয়েই গেছে। কিন্তু তিনি যা বললেন, ড্রেসিং রুমের অন্দর মহলেও কি একই রকম ভাবনা? তার ভাবনা কি প্রতিফলিত হচ্ছে দলের মানসিকতাও? প্রশ্ন শুনে মিরাজের কণ্ঠে আরও বেশি আত্মবিশ্বাসের ছোঁয়া। মিরাজ বলেন, আমাদের আত্মবিশ্বাস আছে, আশা করি আমরা ঘুরে দাঁড়াবো অবশ্যই। ড্রেসিং রুম একদম ঠিক আছে, সবাই জানে একটা ম্যাচে এরকম হতেই পারে, মূল ম্যাচে এরকম হবে না, সবাই আত্মবিশ্বাসী। মিরাজের কণ্ঠ মনের কথাই বলছে কিনা, ড্রেসিং রুমের হৃদস্পন্দনও একই তালে চলছে কিনা সেটির প্রমাণ হবে একদিন পরেই। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।